হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাসফিয়া ইসলাম অর্ণা। আজকে আমি ঢাকা লালবাগ কেল্লার কিছু ইতিহাস সম্পর্কে জানাবো। প্রথমে আমরা জানবো কিভাবে লালবাগ কেল্লায় যাওয়া যায় সে সম্পর্কে। ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিক্সা, সিএনজি বা ট্যাক্সি ক্যাব যোগে ঢাকার লালবাগে যাওয়া যায়। প্রিয় দর্শক, চলুন আমরা টিকিট কিভাবে নেব। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 30 টাকা করে। তবে 10 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিট এর দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য 400 টাকা করে। তবে কোন দিন বন্ধ খোলা থাকে তা জেনে নিই। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত 8 ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্য শুক্রবারের জুমার নামাজের জন্য 12:30টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিনই হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকা লালবাগ এলাকার এই দুর্গটি। প্রিয় দর্শক, লালবাগ কেল্লার নামকরণ কিভাবে হয়েছে চলুন তা জেনে নিই। স্বাভাবিকভাবে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণে এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আলঙ্গবাদ। চলুন দর্শক, এবার আমরা লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে জানি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে যেতে হয়, সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্যে। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয়।
আর এরপর থেকে একে পরিবীবী সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবীবী সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা পরিবীবী সমাধি সম্পর্কে জানব। চলুন দর্শক, আমরা জেনে নিই। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পারিবারিক সমাধি নামে পরিচিত। বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুলপাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কোষ্টি পাথরের তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কির্মিক গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধি 1688 খ্রিস্টাব্দে পূর্বে নির্মিত, তবে এখানে পারিবারিক মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। দেখার মতো যা যা রয়েছে সেইগুলো হলো লালবাগ কেল্লা, 3টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবীবী সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবীবী সমাধির ছবি। কেল্লার চত্বরে 3টি স্থাপনা রয়েছে। 1 নম্বর কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, 2 নম্বর পরিবীবী সমাধি, 3 নম্বর উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ। কেল্লাতে একটি মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগে তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। তিনি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। মসজিদটিতে জামায়াতের নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরনো মসজিদ খুবই কম আছে। লালবাগ কেল্লাতে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। উল্লেখ্য, সুড়ঙ্গ পথ এ যাওয়ার কথাটি নিতান্তই শোনা কথা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁ এর বাসভবন ছিল, আর এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে, যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না। শায়েস্তা খাঁ এর ব্যবহার্য নানান জিনিসপত্র যেখানে সযত্নে রয়েছে, তাছাড়াও তৎকালীন সময়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও রয়েছে।
মুসলমান। হ্যাঁ, মোগল সম্রাট। সে বাবরের হাত ধরে। হ্যাঁ, বাবর একটা আত্মরক্ষার রাস্তা আছে আপনার এই ভবনে, ওই মাঝখানে দরজা দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা। এই ভবনের, এই প্রশাসনিক ভবনের ভিতর দিয়ে মানে মাঝখানে 3টা দরজার মাঝখানেরটা এর নিচ দিয়ে আত্মরক্ষার একটা রাস্তা। দরবার চলছে, হঠাৎ আক্রমণ হলে তার তো আত্মরক্ষার দরকার। এই জন্য ওইখানে গেছে। ওইখানতে আবার ওই কোনায় নৌকা থাকতো, যারা এখন বলে নৌবাহিনী। আত্মরক্ষার রাস্তা। তাদের মহল ছিল হইলো ওই আপনার কিরানীগঞ্জের ওইটা মূল 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 বাসস্থান, মানে মহল ছিল ওইখানে, মহল বাসভবন। আর তাহলে এই যে পরে, তাহলে এই যে গেটটা, এই গেটটা মানে পরে করছে যাতায়াতের জন্য, আর এইটা আছে সৌন্দর্য যাতায়াতের জন্য। এই সাইডে তো একটা গেট ছিল এর আগে দেখছিলাম, বন্ধ, ওই গেটটা বন্ধ, এর আগেও দেখছিলাম ওই গেটটা বন্ধ। আর এইটাই আছে মূল গেট, মেন গেট। তারা ওই মসজিদের কাছে এসে নাইমে এই কার্যালয়ে আসতো নৌকা দিয়ে। লালবাগ কিল্লাও দুর্গ পোর্ট বলে, লালবাগ পোর্ট মানে আমাদের যেমন এখন সেনানিবাস, এটাও সেনানিবাসই ছিল। আর এইখানে এই ভবনেই খাজনাপাতি, পূজাদের সুখ সুবিধা। তখন তো শায়েস্তা খানের আমলে কাকায় চাল বিক্রি হয়েছে 8 মণ, 1 টাকায় 8 মণ চাল। আর একটা গরু বিক্রি হয়েছে হলো যে আপনার 1 টাকা, আর সেই গরু বিক্রি হয় এখন 15 লক্ষ টাকা। 15 লক্ষ। ইবনে বতুতা ভ্রমণে এসে দেখে গিয়েছিল, উনি লিখেছে ওনার বই। এই এদের বই এখানে নাই, বই পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায় তো, ওই যে গেটে, ওই ছাতাটার নিচে ওখানে গেটে। হ্যাঁ, গেটে বসা ওইখানে। ওটা কি ক্রয় করে নিতে হয় না এমনি? না, কিনে নিতে হয়। লালবাগের ইতিহাস, দুর্গের ইতিহাস সম্পর্কে সবকিছু দেওয়ারই আছে বইতে। বইয়ের মূল্য কেমন কি ওখানে আছে জানেন? তাহলে আপনি এখানে কি পরিচর্যার কাজে আছেন না কি কাজে? সিকিউরিটি গার্ড, নাইট গার্ড হিসেবে? না, দেখাশোনার জন্য।
দর্শক এখানে যে 9টি টেম্পো দেখতে পাচ্ছেন, এই 9টি হচ্ছে উঠবো।